হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুর জেলা শহরে। আমি ঢুকেছি জেলা প্রশাসকের কার্যালয়, ভাওয়াল রাজবাড়ি, গাজীপুরে। আমার একটি সুযোগ হলো একটি নতুন জেলা শহর দেখার। আমি এই জেলা শহর সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাওয়াল রাজাবাড়ি ঢুকেছি। ঠিক গাজীপুর জেলা শহরের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত এটি জেলা প্রশাসকের কার্যালয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজ সরকারি ছুটি, তাই হয়তো লোক সংখ্যা এখানে কম দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন, একদম নীরব পরিবেশ, খুবই চমৎকার, একদম কোলাহল মুক্ত একটি পরিবেশে আমরা এসেছি। আপনারা জেনে খুশি হবেন যে গাজীপুর জেলা একটি উন্নত এবং ঐতিহ্যবাহী জেলা। এই জেলার জনসংখ্যা 52 লক্ষের মতো, প্রায় 52 লক্ষের অধিক জনসংখ্যা রয়েছে এবং গাজীপুর জেলা শিক্ষা দীক্ষায় অনেকটা উন্নত। গাজীপুর, বিশেষ করে গাজীপুরের যে শিল্প এবং অর্থনীতিতে অনেক উন্নত স্থানে রয়েছে। বাংলাদেশের 75% যে গার্মেন্টস শিল্প, সেটি আপনারা এই গাজীপুর জেলায় পেয়ে যাবেন। এবং গাজীপুর জেলায় রয়েছে বাংলাদেশের সবচাইতে নামকরা যে বিশ্ববিদ্যালয়গুলি, সেগুলির অবস্থান গাজীপুর জেলায়। বাংলাদেশের সকল যে কলেজ আছে, যে সমস্ত কলেজ রয়েছে, এই কলেজের সেন্ট্রাল যে একটি ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে জাতীয় ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, সেটিও গাজীপুরে অবস্থিত। গাজীপুরে রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুরে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, গাজীপুর রয়েছে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিও রয়েছে গাজীপুরে, এবং গাজীপুরে রয়েছে টাকশাল। এই গাজীপুর শহরের জনসংখ্যা আমি আগেই বলেছি প্রায় 52 লক্ষের উপরে, এবং শিক্ষার হারও 66%। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে আপনাদের গাজীপুর যে জেলা প্রশাসকের কার্যালয়টি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর মনোরম পরিবেশ। দেখুন, দেখুন, এ পাশটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট রয়েছে, এবং ঠিক আমি ধীরে ধীরে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে আগাচ্ছি। এটি মূলত ভাওয়াল রাজবাড়ি। ভাওয়ালের যে আগে রাজারা ছিল, এই রাজারা এখানে অবস্থান করত। পরবর্তীতে এটি সরকারি হয়েছে এবং জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। আপনারা জেনে আরও খুশি হবেন যে বাংলাদেশের সবচাইতে যে একটি উদ্যান, যেটাকে আমরা ন্যাশনাল পার্ক বলে থাকি, এটির অবস্থানও রয়েছে গাজীপুরে। গাজীপুর হচ্ছে সবুজে শ্যামলে ঘেরা এই জেলা শহরটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন, আমি এই পাশটি আপনাদের দেখাই। খুবই চমৎকার একটি শহর। এখানে সবুজের কোনো শেষ নেই। সবুজ শ্যামল সমারোহ রয়েছে গাজীপুর জেলায়। বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে দৃশ্যগুলি দেখাচ্ছি, খুব অবাক করা, খুব চমৎকার ফুল গাছ রয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশ, চারদিকে গাছগাছালি আপনারা দেখতে পাবেন। এ পাশে রয়েছে একটি রেস্টুরেন্ট। দেখুন, এটি হচ্ছে মূলত জেলা প্রশাসকের কার্যালয়। দেখতে পাচ্ছেন এ পাশে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা, দেখুন কি সুন্দর। দেখুন, আমি ভাওয়াল রাজাবাড়িটা একটু আপনাদের এ পাশটা দেখাই। আমার ঠিক সামনের পাশটা একটি বড় বাড়ি, অনেক বড়। আপনারা তো বুঝতেই পারছেন যে আগের দিনে রাজাবাড়ি কত বড় হয়ে থাকে, ঠিক তারই কিছুটা নিদর্শন রয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, এই দেখুন বন্ধুরা, এখানে রিক্সা ঢুকছে। অনেকেই আজ ঘুরতে আসছেন, সরকারি ছুটি পেয়ে তারা বিনোদনের জন্য এই জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে যে সকল দেখার মতো ঐতিহ্য আছে, সেগুলি উপভোগ করার জন্যই মূলত এখানে লোকজন আসছে। দেখতে পাচ্ছেন, আমি আরও একবার আপনাদের এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের দৃশ্যটি দেখাতে চাই। দেখুন বন্ধুরা, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কয়েকজন রিক্সা চালক, অটো রিক্সা চালক বসে আছেন। আমি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। দেখুন বন্ধুরা, এ পাশেও দেখতে পাচ্ছেন, এবং এখানেও একজন অটো রিক্সা চালক, তিনি পেপার পড়ছেন। ভাই, আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি কি করছেন? বসে বসে পেপার পড়ছেন? দেখি, আমাকে যদি একটু পেপারটা দেখান। কি পেপার এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশের পত্র, দৈনিক দেশের পত্র। এটা কি এই আপনার
গাজীপুর জেলা থেকে বের হয় এই পত্রিকাটি? জি জি আপনি কি নিয়মিত পত্রিকা পড়েন? জি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? গাজীপুরে। গাজীপুর। আচ্ছা, আপনার কি নাম বলুন? আমার নাম মোহাম্মদ সুলতান মিয়া। মোহাম্মদ সুলতান মিয়া, জি। সুলতান মিয়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুলতান মিয়া অটোরিকশা চালক। তিনি অটোরিকশা চালিয়ে এখানে ট্রিপ নিয়ে এসেছেন এবং তিনি একটু বিশ্রাম নিচ্ছেন এবং সেই সাথে গাজীপুর একটি পত্রিকা তিনি পড়ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সুলতান ভাইয়ের কাছে জিজ্ঞেস করব, সুলতান ভাই, এই যে রিক্সাটি দেখতে পাচ্ছি, এটি কি আপনার নিজের রিক্সা না ভাড়া রিক্সা? জি জি, আমার নিজের। আপনার নিজের রিক্সা? জি। ওকে, আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটি বিষয় জানতে চাই যে প্রতিদিন আপনার খরচপাতি বাদে সর্বসাকুল্যে কত টাকা আপনি ইনকাম করে থাকেন, যদি আমাদের একটু বলেন। 500-800 1000 টাকা কাম করতে হয়। 500-700 8,000 800 থেকে 1,000 টাকা। বন্ধুরা শুনলেন, এই গাজীপুরবাসী একজন অটো রিক্সা চালক সুলতান ভাই, তিনি বললেন যে এই অটো রিক্সা চালিয়ে তার সর্বসাকুল্যে সব খরচাপাতি বাদে 1,000 টাকা যদি ইনকাম করে থাকেন তাহলে তার মাসে প্রায় 30,000 টাকার মতো ইনকাম আছে এই গাজীপুর শহরে রিক্সা চালিয়ে। খুবই একটা আনন্দের কথা এবং সুখের কথা যে আপনি আপনার জেলা সম্পর্কে যদি আমি কিছু জিজ্ঞেস করি, আপনার এই গাজীপুর জেলাটি আপনার কেমন লাগে বলুন? খুবই ভালো জেলা। আচ্ছা, ভালো। কেন ভালো লাগে বলুন? আমার করণ যায়, কোনো পরিবেশ ভালো। আবার অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, কৃষি গবেষণা আছে, ধান গবেষণা আছে। আচ্ছা আচ্ছা গাজীপুর মেশিন ফ্যাক্টরি, টাকশাল আছে। আচ্ছা, টাকশাল রয়েছে এবং হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। এই জন্যই আপনার অনেক ভালো লাগে। জি, জি। এবং এখানকার পরিবেশ অনেক ভালো। পরিবেশ অনেক ভালো। বন্ধুরা, হ্যাঁ, শুনছেন যে গাজীপুর জেলার একজন বাসিন্দা, তিনি অটো রিক্সা চালান। তিনি বলছেন যে এখানকার পরিবেশ অত্যন্ত চমৎকার। আমি অন্য একজন রিক্সা চালক এখানে আছেন, তার কথা আপনাদের জানাতে চাই। ভাই, আপনার কি নাম বলুন? মোহাম্মদ আরিফ প্রধান। মোহাম্মদ আরিফ প্রধান। আপনি কি গাজীপুরের মানুষ? জি। ওকে, আচ্ছা, এই যে অটো রিক্সাটি দেখতে পাচ্ছি আপনি চালাচ্ছেন, এটি ইঞ্জিন চালিত রিক্সা। এই রিক্সা চালিয়ে সর্বসাকুল্যে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন? 800-1000। 800-1000-এর মতো ইনকাম হয়ে থাকে। বন্ধুরা শুনছেন, প্রধান ভাই বলছেন যে 800-1000, তার মানে আমরা যদি 30 দিয়ে গুণ দেই 1000 টাকা, তার মানে 30,000 টাকা তিনি ইনকাম করছেন। আমি এই বার্তা আপনাদের দিতে চাই, আমরা যারা রাজধানী ঢাকাতে থাকি তারা ঠিকই এরকম ঢাকার একজন রিক্সা চালক হয়তো এরকম 30,000 টাকা মাসে ইনকাম করে থাকেন, কিন্তু তাদের যে খরচ আছে, মাসিক যে খরচ, সেই খরচ বাদ দিলে তাদের কিছুই থাকে না। তো আপনি এই ইনকামে কি সন্তুষ্ট? আছে মোটামুটি। মোটামুটি। ভালো। আচ্ছা, বলছেন বন্ধুরা যে আরিফ প্রধান বলছেন যে তিনি মোটামুটি সন্তুষ্ট আছেন। এবং আপনার গাজীপুর জেলা সম্পর্কে কিছু বলুন। এই জেলা অসাধারণ, এখানে বলার মতো কিছু নেই। এমন কোনো জিনিস বাদ নাই যে এই জেলায় না আছে। আল্লাহর মতো সব আছে এই জেলার ভিতরে। ওকে, গুড, থ্যাংক ইউ আরিফ ভাই। শুনলেন বন্ধুরা একজন অটো রিক্সা চালকের কথা। এপাশে আরেকজন সুলতান ভাই, তিনিও তার মন্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন। ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্রীপুর থানা, শ্রীপুর, মানে গাজীপুর জেলার বাসিন্দা। আচ্ছা, গাজীপুর জেলা সবচাইতে আপনার কেন বেশি ভালো লাগে বলুন? গাজীপুর জেলা কি বিখ্যাত এবং কেন আপনার গাজীপুর জেলা? আমাদের ভাওয়ালের রাজবাড়ি আছে, টাকশাল আছে এবং সমস্ত কারখানা আছে এবং আমাদের গাজীপুর ঐতিহ্যবাহী একটা শিল্প এলাকা। খুবই ভালো লাগে আমাদের কাছে। হ্যাঁ বন্ধুরা, শুনলেন একজন দর্শকের কথা। আমি যেমনটি বলেছিলাম যে শিল্প এবং অর্থনীতির জন্য এই গাজীপুর জেলাটি অত্যন্ত বিখ্যাত এবং এখানে আপনার শিল্প, সাহিত্য, অর্থনীতি, যেটি আপনাদের আগেও বলেছি যে 75% বাংলাদেশের 75% যে আপনার গার্মেন্টস কারখানা, সেটি গাজীপুরে অবস্থিত রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আজ সরকারি ছুটি, তাই অনেক দর্শক এখানে এসেছেন, তারা ঘুরছেন, তারা বিনোদন করছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার খুব ভালো লাগলো। আপনাদের এই গাজীপুর জেলা শহরটি কেমন লাগলো আমার এই ফেসবুক পেজে আপনারা কমেন্টস করবেন। অবশ্যই আমার এই ভিডিওটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ারের মাধ্যমে সকলকে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, বাই বাই।